আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি সর্বপ্রথম কিছু ছোট ছোট অঙ্ক করব, যেগুলা 4 মার্কের পরীক্ষাতে আসে। ঠিক আছে? 4 নম্বরে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আজকে সলভ করে দেব। দেখো, আমি আজকে তোমাদেরকে অঙ্ক করে দেব ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অল ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার 2010 সালে একটা অঙ্ক আসছিল। সেই অঙ্কটা আমি তোমাদেরকে করে দেব। তোমরা বই বের করো, বই বের করে দেখো। ঠিক আছে? যাই হোক, ক্যাপশনে দেওয়া আছে, দেখে নিও। এবার দেখো, লেখা আছে মিস্টার আশরাফ ডিপোজিট অফ টাকা 5 লাখ টাকা ইন এ ব্যাংক। মানে মিস্টার আশরাফ 5 লক্ষ টাকা ব্যাংকে রাখবে। দ্য ব্যাংক প্রমিস টু গিভ 12% ইন্টারেস্ট পার অ্যানাম। মানে ওই ব্যাংক প্রমিস করছে, মানে ওয়াদা করছে, সে 12% ইন্টারেস্ট দেবে প্রতি বছর। এখানে বলছে হোয়াট উইল বি দ্য টার্মিনাল ভ্যালু আফটার 7 ইয়ার কম্পাউন্ড অ্যানুইটি। যার অর্থ হচ্ছে 7 বছর পরে আপনি কত টাকা পাবেন। তোমরা দেখো, আমি তোমাদেরকে প্রথম যে আমার বেসিক আলোচনা করাইছিলাম, সেখানে আমি তোমাদেরকে ফিউচার ভ্যালুর সূত্র লিখে দিয়েছিলাম। আমি তোমাদেরকে ফিউচার ভ্যালুর সূত্র লিখে দিয়েছিলাম এফবি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। তা দেখো, আমি যে তোমাদেরকে আজকে অঙ্কটা করাবো, এই প্রবলেম নাম্বার 1 আমার বইয়ের, তোমরা দেখবা ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্ট 2010 সালে আসছে। তা তোমাকে বলছে টার্মিনাল ভ্যালু আফটার 7 ইয়ার ইন কম্পাউন্ড অ্যানুয়ালি, যার মানে হচ্ছে 7 বছর পরে তুমি কত টাকা পাবা। দেখো, এখানে কোনো জায়গায় মাস কথাটা উল্লেখ নাই, তার মানে এখানে কোনো এম এর মান হবে না। তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্রটা দিয়ে অঙ্কটা শুরু করতে পারি। তা দেখো, তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যাও, আমি অঙ্ক করি, দেখো। তাহলে এখানে লিখতে পারি উই নো দ্যাট, উই নো দ্যাট, আমরা জানি, এফবি সমান তোমরা খাতার এই পাশে লিখবা হেয়ার, তোমরা এখানে লিখবা হেয়ার, হেয়ার মানে এখানে। তাহলে অঙ্কের মধ্যে প্রেজেন্ট ভ্যালু কয় টাকা আছে একটু দেখো। অঙ্কে প্রেজেন্ট ভ্যালু আছে 5 লক্ষ টাকা। আমি লিখলাম 5 লক্ষ টাকা। তারপরে আরতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। অঙ্কে ইন্টারেস্ট দেওয়া আছে 12%। তোমরা সব সময় এই যে 12% দেওয়া আছে, যে এই 12% লিখবা না, তোমরা 12 ভাগ দিবা 100। আমি আবারও বলতেছি, 12 ভাগ 100 দিবা, দেখবা বেড়াবে 0.12। তোমরা সবসময় এই টাকাটা নিবা। ক্লিয়ার? তারপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার এন, এন এর মান হচ্ছে 7 বছর। আমি এখানে দেখলাম এন এর মান 7 ইয়ার। ওকে, তাহলে দেখো আমরা এখন অঙ্কটা করব। এফডি বের করতে কইছে। এফডি সূত্র হচ্ছে পিভি, পিভির মান হচ্ছে 5 লক্ষ টাকা। লিখলাম 1 প্লাস আরতে রেট অফ ইন্টারেস্ট কত 0.12, আর এন এর মান কত 7। তাহলে আমরা কি করব, এই 5 লক্ষ টাকাটা রাখলাম, এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। তা আমরা এখানে লিখলাম গুণন 1 প্লাস 0.12 পাওয়ার দাও 7। দেখো, তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সার বেরাবে 2.2106। তোমরা পয়েন্টের পরে 4টা সংখ্যা নিবা। ক্লিয়ার? এখন এটার সাথে এটা তোমাদেরকে গুণ করতে হবে। তোমরা যদি এটা গুণ করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে 11,05,340। ক্লিয়ার? তোমরা ক্যালকুলেশন করি দেখতে পারো। ক্লিয়ার? এখন আমরা আরো একটা অঙ্ক করব। সে অঙ্কটা হচ্ছে তোমাদের বি পার্টে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2014 সালে এবং মার্কেটিং ডিপার্টমেন্ট 2014 সালে বি পার্টে আসছিল। ক্লিয়ার? তোমরা একটু বইটা বের করি দেখো, তোমাদের বইয়ে আছে। অঙ্কটা হচ্ছে নাবিয়া ইবনাথ ইনভেস্টমেন্ট এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ টাকা 10,000 টাকা ফর 5 ইয়ার অ্যাট 10%। যার অর্থ হচ্ছে নাবিয়া ইবনাথ বিনিয়োগ করবে 10,000 টাকা 5 বছরের জন্য
আর ব্যাংক তাকে 10% ইন্টারেস্ট দিবে। অ্যাট দ্য এন্ড অফ 5 year she takes a proceed and investment for টাকা for 12 year and 50%. How much will she have after 17 years? যার অর্থ হচ্ছে ইবনাত তিনি 10,000 টাকা বিনিয়োগ করবে 5 বছরের জন্য, ঠিক আছে। তারপরে সে 5 বছর পরে যে টাকাটা পাবে সে টাকাটা সে 12 বছরের জন্য আবার ব্যাংকে রাখবে। তাহলে 17 বছর পরে সে কত টাকা পাবে? যার অর্থ হচ্ছে মিস্টার ইবনাতের এখানে কি বের করতে কইছে? এখানে ফিউচার ভ্যালু বের করতে কইছে। কেমনে বুঝলাম? কারণ নাবিয়া ইবনাত ইনভেস্ট করছে কত? 10,000 টাকা 5 বছরের জন্য। তাহলে আমাকে বলছে 17 বছর পরে সে কত টাকা পাবে। তাহলে আমরা শুরু করি। প্রথম 5 বছর পরে সে কত টাকা পাবে, তারপরে বলছে 12 বছর পরে সে কত টাকা পাবে। তাহলে আমি এখানে লিখতে পারি ফার্স্ট 5 years আমাকে কি বের করতে হয়েছে? ফিউচার ভ্যালু। আমরা জানি এফবি সমান সমান পিভি, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, এখানে কোনো জায়গায় মান্থলি কথা নাই, তার মানে এখানে কোনো জায়গায় এম এর মান হবে না। এম এর মান হইলে আর এর সাথে ভাগ হইতো, এন এর সাথে কি হইতো? গুণ হইতো। নাই বিদায় আমরা লিখলাম না। এখন আমি হেয়ারে চলে আসি। হেয়ার প্রথমে আমি লিখবো প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কয় টাকা রাখছিল সে প্রেজেন্ট ভ্যালু রাখছিল 10,000 টাকা। দেখো আমি 10,000 টাকা লিখলাম। 10,000 টাকা লেখার পরে আর্থের রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট সে ইন্টারেস্ট পাবে? 10%। এই যে 10% লিখলাম, 10% লেখা যাবে না, আমি লিখবো কি 0.10। তারপরে কি এন এর মান কত বছর? 5 বছর। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে বের করতে হয়েছে কি এফবি, ফিউচার ভ্যালু হোয়াট। তাহলে আমরা জানি এফবি সমান সমান পিভি, পিভির মান কত? 10,000 টাকা লিখলাম। তারপরে লিখলাম কি 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 0.10। ক্লিয়ার? এখানে ব্র্যাকেট ক্লোজ। এন এর মান কত? 5 years, 5 লিখলাম। তাহলে আমি এখন কি করব? এই 10,000 টাকা লিখলাম, এটা গুণ অবস্থায় আছে। 1 প্লাস 0.10 পাওয়ার 5 যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার বেড়ায় 1.6105। তাহলে এখন আমরা এটার সাথে যদি গুণ করি তাহলে আমরা পাবো 16,105 টাকা। তোমরা মনে রাখবা, তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টে যখন অঙ্ক করবা তোমরা প্রথমে টিকে টাকা লিখতে হয়, তারপরে সংখ্যাটা লিখতে হয়। আর আমরা যখন বাংলা ভার্সনে পড়ছি তখন এত টাকা লিখতাম। ক্লিয়ার? এখন দেখো আমি প্রথম 5 year করলাম, আমাকে বলছে 17 বছর পরে সে কত টাকা পাবে। তার মানে প্রথম পাঁচ বছরের আমি করলাম। দেখো তো প্রথম 5 বছরে যে আমি 10,000 টাকা রাখছিলাম, 5 বছর পরে আমি কত টাকা পাইলাম? 16,105 টাকা। এটা আমার ফিউচার ভ্যালু। এখন এই টাকাটা যদি আমি আবার 12 বছরের জন্য রাখি তাহলে সেটা তখন এটা কি হয়ে যাবে? তখন এটা অটোমেটিক প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন আমার যেহেতু এখানে জায়গা নাই, আমি নিচে লিখতে পারি। আমি এখানে লিখবো নেক্সট 12 year মানে পরের 12 বছর। তাহলে সূত্র কি? এফবি ইকুয়াল পিভি, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। তাহলে আমি আবার এখানে আসলাম, আমি এখানে দেখলাম হেয়ার। ক্লিয়ার? তাইলে আমার কি দরকার? প্রথমে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কই পাবো? 5 বছর পরে যেটা আমার ফিউচার ভ্যালু বেলায় ছিল ওইটা যদি এখন আমি আবার ব্যাংকে রাখি তাহলে সেটা আমার কি হয়ে যাবে? প্রেজেন্ট ভ্যালু 16,105। তারপরে আর্থের রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে? দেখো 12 বছরের জন্য যে আমি টাকাটা ব্যাংকে রাখবো, ব্যাংক আমাকে 15% ইন্টারেস্ট দিবে। তাইলে 15% লেখা যায় না, লিখতে হবে অর 0.15। আর এর মান কত? দেখো এন এর মান তোমরা এখানে 17 বছর দিলে হবে না, বলছে 17 বছর পরে সে কয় টাকা পাবে। তাইলে মানে প্রথম 5 বছর তো হয়েছে, তাহলে 17 বছর মিলাইতে আরো কত লাগবে? 12 বছর। তার মানে এন এর মান হচ্ছে 12 ইয়ার্স। বুঝাইতে পারছি? আর ফিউচার ভ্যালু হোয়াট। তাহলে এখন আমরা ফিউচার ভ্যালু যেহেতু অঙ্ক ফিউচার ভ্যালু বের করতেছি,
সেহেতু আমরা লিখতে পারি এফবি সমান সমান পিভি, পিভির মান হচ্ছে 16,105, 1 রেট অফ ইন্টারেস্ট কত 0.15, এন এর মান কত 12 বছর, তাহলে 16,105 গুণন তাহলে বেড়ায় 5.3503। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টাকা বেরাবে 86,167 টাকা। ক্লিয়ার? তাহলে তোমাকে বলছে 17 বছর পরে সে কয় টাকা পাবে, তাহলে 17 বছর পরে সে 86,167 টাকা পাবে। ক্লিয়ার? এটাই ছিল আমাদের অঙ্ক। বুঝাইতে পারছি কি না পারছি অবশ্যই কমেন্টের মধ্যে জানা। তোমরা আরেকটা অঙ্ক দেখো, সেই অঙ্কটা বিবি অনার্স অল ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার 2012 সালে আসছিল। ক্লিয়ার? সেই অঙ্কটা আজকে আমরা সলভ করব। এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, মানে শেষ হয় 10 বছর। এখানে বলছে হাউ মাস ইজ এ টাকা 100 টাকা ইনিশিয়াল ডিপোজিট অর্থ অ্যাজুমিং দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 10% কম্পাউন্ডলি। এখানে বলছে অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি অ্যান্ড কন্টিনিউয়াসলি। ক্লিয়ার? তার মানে আমি 10 বছরের জন্য ব্যাংকে টাকা রাখবো, প্রতি আমি 100 টাকা করি টাকা, আমি 100 টাকা করে ব্যাংকে জমা রাখি। আমি যদি 100 টাকা করে ব্যাংকে জমা রাখি তাহলে 10 বছর পরে আমি কত টাকা পাবো। ক্লিয়ার? তার মানে আমাকে ফিউচার ভ্যালু বের করতে বলছে। ওকে, তাহলে আমরা আজকে ফিউচার ভ্যালু আবার বের করতেছি। দেখো এখানে তোমাদের একটু সমস্যার সমাধান হবে। সে সমস্যাটা কি, এখানে অ্যানুয়ালিও আছে, সেমি অ্যানুয়ালিও আছে, কোয়ার্টারলিও আছে, কন্টিনিউয়াসলিও আছে। অল ডিপার্টমেন্ট 2012 সালে আসছে। ক্লিয়ার? দেখো শুরু করতেছি। তাহলে আমরা জানি এখানে আমরা প্রথমে লিখবো রিকোয়ার্ড 1, এফবি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। আমি একটু হেয়ার লিখলাম এখানে, এখানে আমি লিখলাম হেয়ার। এখানে প্রেজেন্ট ভ্যালুর মান হচ্ছে 100 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট, অঙ্কের মধ্যে রেট অফ ইন্টারেস্ট 10%। এই যে 10% লিখলাম, অল লিখলাম 0.10। আর এখানে এন এর মান কত, এখানে এন এর মান হচ্ছে 10 বছর, মানে 10 ইয়ার্স। খুব মনোযোগ দিয়ে বুঝো। দেখো 1 নাম্বার আমি যে 1 নাম্বার অঙ্কটা করতেছি, এই 1 নাম্বার অঙ্কে দেওয়া আছে তোমার অ্যানুয়ালি। অ্যানুয়ালি মানে বছর। সব সময় মনে রাখবা অ্যানুয়ালি কইলে কোনো এম এর মান হয় না। অ্যানুয়ালি মানে বছরে, বছর কোয়া থাকলে কোনো এম এর মান হবে না, এম এর মান 1 হয়। ওই জন্য যে কোনো টাকার সাথে 1 গুণ করলে ওই টাকাটাই হয়। এই জন্য অ্যানুয়ালি বললে তোমরা কোনো এম এর মান দেখাবা না। বুঝতে পারছি? দেখো তাহলে আমি প্রথমে রিকোয়ার্ড 1 করলাম, আমি এখানে হেয়ার লিখছি প্রেজেন্ট ভ্যালুর মান 100 টাকা, ইন্টারেস্ট 10%, আর ইয়ার হচ্ছে 10 ইয়ার। আমরা এখন অঙ্কটা করব। ক্লিয়ার? তা দেখো প্রেজেন্ট ভ্যালুর মান 100 টাকা, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত 0.10, এন এর মান কত 10 ইয়ার্স। তা দেখো তোমরা 1 প্লাস 0.10 পাওয়ার 10 গুণন 100 একবারে দিবা, তাহলে টাকা বের হয়ে যাবে। যেহেতু অঙ্কগুলো ছোট ছোট, তাহলে আমাদের টাকা বেড়ায় 259 টাকা। আর সামথিং কিছু টাকা বেড়ায়, সামথিংটা লেখার দরকার নাই, 259 টাকা লিখলেই হয়ে যাবে। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বরটা বলছে সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি যে বলছে, আমি তোমাদেরকে প্রথম লেকচারে লিখে দিয়েছিলাম এম এর মানগুলা। সেমি অ্যানুয়ালি মানে কি, বছরে 2 বার, তাহলে এম এর মান হবে কি 2। তা দেখো আমি রিকোয়ার্ড 2 করতেছি, আমি রিকোয়ার্ড 2 করলাম। আমরা জানি এফবি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। ক্লিয়ার? তাইলে আমি এখানে হেয়ার লিখলাম প্রেজেন্ট ভ্যালুর মান কত 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 10%, 0.10, এন এর মান হচ্ছে 10 ইয়ার্স। এখন দেখো এখানে এম এর মান হবে, কেন হবে, এখানে বলছে সেমি অ্যানুয়ালি মানে বছরে 2 বার সুদ দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এম এর মান কত 2। আমি কি বলছিলাম, এম হইলে আর এর সাথে এম কি হবে, ভাগ হবে, আর এন এর সাথে এম কি হবে, গুণ হবে। এটাই হচ্ছে অঙ্ক করার পলিসি।
ক্লিয়ার? তাহলে আমি যেহেতু এফডি বের করতেছি, এফডির মান তো নাই, তাহলে প্রেজেন্ট ভ্যালু কয় টাকা? প্রেজেন্ট ভ্যালুর মান হচ্ছে 100 টাকা। লিখলাম 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 0.10, এম এর মান কত? 2, গুণন এন এর মান কত? 10, গুণন এম এর মান কত? 2। বাস, আমরা এটা আগে করব। 1 প্লাস 0.10 ভাগ 2 পাওয়ার 10 - 2 গুণন 100। এখন তোমরা যদি বলো যে স্যার আপনি একটু এই ক্যালকুলেশনটা আমাদেরকে শিখাই দেন, আমরা পারি না, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখাই দিব। তোমরা সর্বপ্রথম দিবা এই ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে 1 লিখবা, প্লাস লিখবা, পয়েন্ট দিবা 10, ভাগ দিবা 2, দিয়া ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা। ক্লোজ করার পরে এই যে ক্যাপ চিহ্নটা দেখতেছে, ক্যাপ চিহ্নটা দিবা, এটা দিলে হবে পাওয়ার। তাহলে 10 গুণন 2 কত হয়? 20। এই যে 20 দিবা, দিলে দেখবে তোমাদের একটা টাকা বেরোবে 2.65322977, যা বেড়াইছে বেড়াইছে। এদের সাথে গুণ দিবা 100, তাহলে অটোমেটিক কত বেড়াইছে? 265 টাকা 32 পয়সা। তা আমরা পয়েন্টের পরের সংখ্যাগুলো নেব না, 265 টাকা, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? টিকে টাকা 265। বুঝতে পারছি? এবার আমরা 3 নম্বর ওয়ার্কিংটা করব। 3 নম্বর অঙ্কটা আমাকে বলছে কি? 3 নম্বর অঙ্কটা আমাকে বলছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি বললে আমি উপরেরটা একটু মিশাই দেই, রিকোয়ার্ড 3 করলাম। আমরা জানি এফবি সমান সমান টিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। ক্লিয়ার? আমি এখানে হেয়ার লিখলাম, এখানে লিখলাম প্রেজেন্ট ভ্যালুর মান 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে ওর কত? 0.10, বা আমি লিখতে পারি 0.10, আর এন এর মান হচ্ছে কত? 10 ইয়ার্স। ক্লিয়ার? এখানে এম এর মান হবে, কেন হবে? অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? কোয়ার্টারলি। আমরা জানি কোয়ার্টারলি থাকলে এম এর মান কত হয়? 60 হয়। তাইলে এখানে এম এর মান কত? 60। তোমরা যদি প্রশ্ন করো স্যার এটা পাইলেন কোথায়? আমার 1 নাম্বার লেকচারে আছে। এম এর মান কোয়ার্টারলি থাকলে এম এর মান হয় 4। তাহলে আমি এখন কি করব? আমি কি শিখাইছিলাম? এম হইলে আর এর সাথে এম কি হয়? ভাগ হয়, আর এন এর সাথে এম কি হয়? গুণ হয়। বাস, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত? 100 টাকা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 0.10, 0.10, এম এর মান কত? 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এন এর মান কত? 10, গুণন এম এর মান কত? 4। ক্লিয়ার? তাহলে এখন আমি কি করতে পারি? আমি এটা ক্যালকুলেশন করব। আচ্ছা, 268। ক্লিয়ার? এখন আমি 4 নাম্বার ওয়ার্কিংটা করব। 4 নাম্বার রিকোয়ার্ড আমাকে বলছে কি? দেখো 4 নাম্বার রিকোয়ার্ড বলছে কন্টিনিউয়াসলি, আর আমি কি বলছি? কন্টিনিউয়াসলি থাকলে এম এর মান হবে কত? 365। ক্লিয়ার? তা দেখো রিকোয়ার্ড 4, আমরা জানি এফবি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর এন। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি করলাম? হেয়ারে চলে আসলাম। হেয়ারে আসি, প্রেজেন্ট ভ্যালুর মান কত? 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত? 10%, মানে অল লিখতে পারি 0.10, এন এর মান কত? 10। এখানে এম এর মান কত হবে? এখানে এম এর মান হবে 365, কারণ 365 দিনে 1 বছর। এখানে অঙ্কের মধ্যে কি লেখা আছে? কন্টিনিউয়াসলি। তোমরা বইটা হাতে নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে এম এর মান হচ্ছে 365। ক্লিয়ার? তাহলে এখন আমি এখানে কি করব? এখানে আর এর সাথে এম কি করতে হবে? ভাগ দিতে হবে, আর এন এর সাথে এম কি করতে হবে? গুণ দিতে হবে। কেন? কারণ এম এর মান আছে। তাহলে প্রেজেন্ট ভ্যালুর মান কত? 100 টাকা। আমি লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত? 0.10, এম এর মান কত? 365, গুণন এন এর মান কত? 10, গুণন 365। ক্লিয়ার? অ্যান্সার দাঁড়ায় 271 টাকা সামথিং। এই ছিল হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু নির্ণয়ের সূত্র। তোমাদের পরীক্ষাতে এরকম করে অঙ্ক আসতে পারে। যদি অ্যানুয়ালি বলে তাহলে এম এর মান হবে না, কন্টিনিউয়াসলি করলে এম এর মান হবে, বাই মান্থলি করলে হবে, উইকলি করলে হবে। ক্লিয়ার? এই ছিল হচ্ছে ফিউচার ভ্যালুর অঙ্ক। তোমরা এখন বইয়ে যে কটা অঙ্ক আছে তোমরা করবা। আমি আর তৃতীয় লেকচারে কিভাবে আর বের করতে হয়, রেট অফ ইন্টারেস্ট,
এবং কিভাবে এন বের করতে হয় নাম্বার অফ ইয়ার আমি আলোচনা করব। ক্লিয়ার? বুঝাইতে পারছি তোমাদেরকে? যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।